সেই কিছু বলার নেই আর। এটাকে বলে জন্নত, সেরা সেরা মানে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা হলো পোখরা থেকে বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো এখানে সব রাইডাররা রেডি হয়ে আছে। আর এই আমাদের दाजू क्या नाम होता है? नाम कमल पावड़े। कमल पावड़े। माय नेम इज ऋषि भट्टाचार्य जी। सब्सक्राइब माय यूट्यूब चैनल ऋषि भट्टाचार्य जी। तपाईको एड्रेस नम्बर তো আমরা এখন বেরাই, যাইতে যাই না কতক্ষণ, 3টার পরে এখানে -5-6 ডিগ্রি হয়ে যায়, এটাই কথা। চলো আগানো যাক। লোকেশন মন্দির। ওকে ভাই, নাইস টু মিট ইউ। তো এখন আমরা বেরাইলাম হলো মুক্তিনাথের উদ্দেশ্যে, ঠিক আছে? মুক্তিনাথের উদ্দেশ্যে বেরাইলাম। তো এখানে কয়েকজন দাদারা জিজ্ঞাসা করলো যে তোমার কোনো চ্যানেল আছে নাকি? তাহলে ইউটিউব চ্যানেল আছে, সেরকম তো আমার সাবস্ক্রাইব নেই। তো ফেসবুক আর ইউটিউব দুইটারই ইয়ে দিলাম আমি, আইডিটা বললাম। ওরা নোট নিল, কেন কি ওরাও আসছে হলো বর্ডার থেকে, ওদেরও সিম এখানে নেটওয়ার্ক ধরে না। এখান থেকে হিমালয়ান রেঞ্জের সিন দেখো, সেরা সেরা মানে সেরা। এরকম যদিও আজকে একটু ওয়েদারটা হেজি, তাও সেরা। মানে যতই হেজি হোক, এইটা মানে পাহাড়টা কুয়াশায় থাকবে না, সেরা একদম। রাস্তা মোটামুটি ভালোই দেখতেছি, খারাপ না। জানি না খারাপ রাস্তা কখন শুরু হবে, দেখা যাক। চলো, আপাতত কিন্তু আমি ডবল লাইনই পাচ্ছি। এই জায়গাটা হলো কালকার চক, ঠিক আছে? এবার আমি ওইখান থেকে শুনলাম যে 1 ঘন্টার মতো রাস্তা খারাপ আছে। তো ওই রাস্তাটা আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো, যদি সব ঠিকঠাক থাকে, ঠিক আছে? আর বাকি রাস্তা তো আপাতত এরকমই পাচ্ছি। আমি তো লাইফে দেখি নাই এত কাছে পাহাড়, বরফের পাহাড়, মানে এত চূড়া পাহাড় দেখছি, সরি পর্বত দেখি নেই। এখান থেকে ওই বরফের হয়তো গোপতে বোঝা যাচ্ছে না, বরফের ছাদগুলো বোঝা যাচ্ছে এখান থেকে। এর আগের থেকে হয়তো আরও ক্লিয়ার হবে, যখন আমরা মুস্তাং ঢুকবো তখন হয়তো আরও ক্লিয়ার হবে। তো 25 কিলোমিটার ক্লিপ আছে, মানে এরকম করে উঠতে লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম কি সান্দাকফুর মতো বিনা দেখে, তখন এটা তো গেলেই বোঝা যাবে। দেখা যাকে ব্যাগ খুলে গেছিলো, তখন পেছনে গিয়েছিলাম, আবার তাই নিয়ে আমি ধরলাম। এখন রাস্তা দেখো, এই রাস্তাটা অনেকটা না অরুণাচল যাওয়ার সময় বোমডিলা, সেরকমও না, মোটামুটি ঠিকই আছে। শুধু একটু হালকা পিছলা পিছলা, বাস। মাঝখানে ফাঁসলাম মনে হয় আমি, ঠিক আছে। বিল্টু, এখানে একটা রাস্তার কাজ হচ্ছে, সামনে চিরুদা, তার আগে রাজাদা, তার আগে এই বসুন্ধরা কোথায়, ওরা পেছনে আসতেছে। তো রাস্তার জন্য, কাজের জন্য এখানে আমরা দাঁড়াতে হলো অল্প। এটাই হলো চেকপোস্ট একটা, ঠিক আছে? এখানে হয়তো আমাদের পারমিটগুলো চেক করবে বা কিছু করবে, দেখি আগাই কোথায় চেক করে না করে। এটা এখানে থামলো, তো এখানে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো, আমরা ভোজন করব। এখান থেকে মোটামুটি লাদাখের মতন রাস্তা শুরু, ঠিক আছে? মনে হচ্ছে দেখো, আপনি এত সামনের থেকে কোনো হিমালয়ান দেখছো? আমি তো কোনোদিন দেখিনি। এটা একমাত্র নেপালেই দেখা সম্ভব, তাছাড়া আমার মনে হয় না এত সামনের থেকে আর কোথাও দেখা যায়। পাহাড়ের এক একটা গায়ের দাগ বোঝা যাচ্ছে এত সামনে। যাওয়ার সময় হিমাচল প্রদেশে দেখা যায়, কন্নুর বলে মনে হয় জায়গাটার নাম, কন্নুর। আসলে একদম রোড। হলো দোবার দিকে, যাই না কোথায়। আর এই নিচের রাস্তাটা চলে যায় হলো মুক্তিনাথের দিকে, এখানে বোর্ডও আছে। চলো তো যাওয়া যাক। মানে বইছে এখান থেকে, এই নদীটার নাম হলো গন্দকী, গন্দকী নদী। যতদূর আমার মনে হয় এটা গঙ্গারই ট্রিবিউটারি, মনে হয় আমি তাও গ্যারান্টি দিতে পারলাম না, ঠিক মনে পড়তেছে না। মানে বাগমাতিতেও গঙ্গারই ট্রিবিউটারি, এটাও আশা করি গঙ্গারই ট্রিবিউটারি, বা নাও হইতে পারে, আমার মনে হয়। এই যে জায়গাটা আছে, জায়গার নাম হলো তাতোপানি।
অনেকে দেখবে যে অনেক সময় দেখছো কিনা একটা জায়গা আছে, জায়গাটার মধ্যে গরম জল একাই ইয়ে হয়েছে, এটাকে ফরেনাররা এসে ওইখানে মানে স্নান টান করে, হয়তো অনেকের ভিডিওতে দেখছে। এই যে এটা মনে হয় চলে আসি, ওয়েট, গরম জলে এটা হলো এইখানে আছে, এই যে এইখানে দেখবো অনেক ফরেনাররা স্নান টান করে। এই জায়গাটার নাম হলো তাতোপানি, ঠিক আছে? এটা যাই না, এখানে একা একা মানে হট স্প্রিং ওয়াটার না কি জানি বলে, জলটা একাই গরম থাকে আর সেখানে স্নান টান করে। এটা হলো রুফসে ওয়াটারফল, জনসম এখান থেকে 39 আর ঘাসা হলো 6 কিলোমিটার। ঘাসাতে আমাদের হয়তো পারমিটটা চেক হবে। আর ওয়াটারফলটা হলো এই যে, সেরা। সেই বর্ষাকালে এটা কি ভয়ঙ্কর থাকবে দেখে বোঝা যাচ্ছে। রাস্তাটা ওপর পাথরের ছাদের মতন। চলে গেলাম রে, চেনটা আবার ভিজল। লাদাখ, সেম লাদাখ, সেরা। এতদিন ভিডিওতে দেখে আসছিলাম জায়গাটা, এখন চোখের সামনে দেখতেছি। এখানে হলো চেকপোস্ট, এখানে আমরা হলো ইয়ে দিলাম, আমাদের পারমিটগুলো দিলাম, ভানসারে প্রথমে নাম লেখালাম। আর এই অফিসটা হলো আমাদের পারমিট জমা করলো। আর ওই যে অফিস হতো একটা কানা হলো বসে আছে, বিনয়দার টাইটেল বলছে, বলে हमको पढ़ाई करके हम नौकरी मिला है। যখন আমার টাইটেল বলছি তো আমি বলে ধীরে ধীরে বলো, थोड़ा ভাগ ভাগ करके বলো। আমার টাইটেল লেখার দম হয়ে নেই, এত ভাবছো। এনপিএস ঠিক আছে, চলো এবার আগাই জংশনের দিকে। চোখের যা শান্তি দেখে কি বলবো, সেরা। ও